হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমি আজকে নিয়ে আসছি হাঁস রান্না করব। আমার হাজবেন্ড কালকে একটা হাঁস নিয়ে আসছে। হাঁসটা অবশ্য একটু ছোট, তা বা অর্ধেক রান্না করব, বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই যে হাঁস রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে অল্প পেঁয়াজ দিছি আর বাটা পেঁয়াজ দিব। এই যে হলুদ, মরিচ, তারপরে ধনিয়া দিয়ে দিছি। আর এটার সাথে লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো আগেই দিয়ে দিয়েছি। দিয়ে এই যে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষাই নিচ্ছি। আমি সবসময় হাঁসটাকে মেখে রান্না করি। আজকে অবশ্য আমি চিন্তা করলাম কি একটু মানে কষাই রান্না করি, দেখি কি হয়। এই যে পানি দেওয়ার সাথে সাথে একদম কিছুই দেখা যাচ্ছিল না ধোঁয়াতে। হাঁসটাকে একটু অল্প হাঁস তো, বেশি মশলা ইউজ করি নাই আমি, কারণ বেশি মশলা ইদানিং এত বেশি মশলা খাচ্ছি না, কমাই দিছি। এই যে একটু কষানোর জন্য আমি সব মশলাকে একসাথে মানে কষানোর জন্য পানি দিয়ে করে নিচ্ছি। এই যে দেখেন, এটা কষতে কষতে একদম তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি একটু আদা আর সামান্য একটু জিরা আর সামান্য একটু পেঁয়াজকে থেতো করে এটার সাথে মিক্স করে দিয়েছি। এইভাবে দিলে একটু খেতে ভালো হয়। তো এই যে দিয়ে দিলাম, এটার সাথে মিক্স করে আমি আর একটু জাল করব, আর একটু কষাবো। কষানো হয়ে গেলে এটা এই যে এভাবে কিছু পেঁয়াজের কলি ছিল, পাতা কলি, এগুলা কেটে দিয়েছি এখানে, যাতে ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিছি। আমার মনে হচ্ছে খেতে ভালো লাগবে তাই দিলাম। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস আমাদের এইখানে ফার্ম ফুডে পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, হালাল হাঁস পাওয়া যায়, ওখান থেকে নিয়ে এসছে। হাঁসটা খুব ফ্রেশ ছিল, আমার তেমন একটা কষ্ট হয়নি এটাকে কুটে রান্না করতে। এটা ধুয়ে টুয়ে পরিষ্কার ছিল, বেশ পরিষ্কার ছিল। আমি জাস্ট আমার তো গ্যাসের চুলাতে একটু পুড়াই নিছি, নেওয়ার পরে অর্ধেক আমি এভাবে রান্না করতেছি। এই যে দেখেন, যখন কষে আসছে তখন আমি আলুটা ছিলে নিছি। এখানে কয়টা আলুও দিব, আমার হাজবেন্ড আলু খেতে খুব পছন্দ করে। তো এই যে আলু দিয়ে নিচ্ছি কয়টা। আলু দিয়ে এটাকে একটু সিদ্ধ করব, কম জালে দিয়ে দিব একটু সিদ্ধ করতে। এমনিতে মাংসটা মোটামুটি 50% সিদ্ধ হয়ে গেছে। তার উপরে আলুটা দিচ্ছি, আলুটা দেওয়ার পরে একটুখানি এই জালেই আলুটাকে একটু সিদ্ধ করব। সিদ্ধ করার পরে লুকটা দেখেন। তো আমি এটা ঢেকে রেখে দিয়ে এটা সিদ্ধ হতে হতে এই যে পেঁয়াজ, চলে গেছে ভাত পিনাটস, নিয়ে, এই যে তারপরে লেবু দিয়ে এটা করলাম।